শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা পরিচালনায় সৃজনশীল নৃত্যকলা কেন্দ্র। আমাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকের এই নাটক, তাই তাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় অবোধ শিশু মনে করে ক্ষমা করে দেবেন। গত বছর আমরা এই সময় শ্রীকৃষ্ণের বাদলীলা অর্থাৎ নাটকের পাঠোয়ার অনুষ্ঠিত করেছিলাম। আজকে আমাদের নাটক শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অর্থাৎ নাটকের পাঠ 2। এখানে রাধারানীর জীবনের মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে। এটা শুধুমাত্রই রাধাকৃষ্ণের প্রেম নয়, এটা হলো পরমাত্মার কাছে ভক্তের সমর্পণ, আত্মার সাথে পরমাত্মার মধুর মিলন। এখন পরমাত্মা শ্রীকৃষ্ণকে ও শ্রীমতী রাধারানীকে আর এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমাদের আজকের নাটক শুরু করছি। আমি বিষ্ণু পত্নী অথবা দেবী লক্ষ্মীকে আমি নিজের স্ত্রী রূপে পেতে চাই। অসম্ভব, এই বর আমি তোমায় প্রদান করতে পারবো না। তুমি অন্য বর চেয়ে নাও। আপনি এই বরটা নিজ করবেন। আমি দুঃখিত, এই বর আমি তোমায় প্রদান করতে পারবো না। বেশ, আমি আবারও কঠোর তপস্যা করব এবং তাকে সন্তুষ্ট করব। আপনাকে আসতে হবে এই দেব। বেশ, তুমি দাপর যুগে নপুংসক অভিনন্দু বা আয়ান ঘোষ নামে জন্মগ্রহণ করবে। সেখানেই তুমি দেবী লক্ষ্মীকে রাধা নামে স্ত্রী হিসেবে পাবে, কিন্তু তোমার আসল স্বরূপ আমার ছায়ায় মিলিত রইবে এবং আমার ছায়াই হবে তোমার আসল স্বরূপ। দাপর যুগ। এখানে কিসের সভা হচ্ছে গো? বাৎসরিক যজ্ঞের সভা মনে হয়। সেটা আবার কিসের জন্য? আমি বলছি, প্রতি বছর কোনো এক শুভ দিনে আমরা দেবতাজিদের উদ্দেশ্যে পূজা নিবেদন করি আর যজ্ঞ করি। কেন এত দেবতা থাকতে হঠাৎ দেবরাজ ইন্দ্রকে পুজো করতে হবে কেন? দেখো বাবা, আমরা সবাই গোয়ালা, গরু চালানো আমাদের মূল পেশা। আর এই গরু সন্তানটা কি খেয়ে বেঁচে থাকে তুমি বলো? কি আমি এই ঘাস পাতা? একদম ঠিক। এবার প্রতি বছর যদি সঠিক সময় বৃষ্টি না হয় তাহলে তো ঘাস পাতায় জন্মাবে না। তাই আমরা দেবতাজিদের পুজো করে যজ্ঞ করি, তার কাছে প্রার্থনা করি যাতে তিনি
সন্তুষ্ট হয়ে প্রতি বছর বর্ষা ঋতুতে বৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করে। কি হলো বাবা, তুমি হাসছো কেন? ভয় হাসবো না? বৃষ্টি কি কারো ইচ্ছেতে হয় নাকি? ঝড়, বৃষ্টি, তুষারপাত এসব তো প্রাকৃতিক ঘটনা। যখন হওয়ার হয় তখনই হয়। এটা কিন্তু তারাই ঠিকই বলেছে। তা বলে একই দিনের পুরনো একটা রীতি প্রতি বছরের এই যজ্ঞ কিভাবে বন্ধ হয়ে যাবে? ও মা, বন্ধ কেন হবে? প্রতি বছরের মতো এবছর যজ্ঞ হবে, তবে তা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নয়। তবে আমরা পুজো করব এই সবুজ ঘাসের জন্য, আমরা পুজো করব সব গোপালকদের জন্য, আমরা পুজো করব এই গিরি গোবর্ধন পর্বতের জন্য, যে পর্বতের ঢালে আমাদের পোষাকুকিরা চলে বেড়ায়, কচি ঘাসকে বেঁচে থাকে, যে পর্বতের ঢালে আমরা নিশ্চিন্তে বসবাস করি। বেশ বেশ, তবে তাই হোক। পূর্ব নির্দিষ্ট দিনে যজ্ঞ হবে, উৎসব হবে গোবর্ধন পর্বতের জন্য। সামান্য বালকের কথা শুনে ওরা আমায় অবহেলা করছে। বেশ, তাহলে এবার ওদের বুঝিয়ে দিতে হবে যে দেবরাজ ইন্দ্রকে অবহেলা করলে ঠিক কি হয়। আকাশের যত মেঘ আছে সবাই গোপুরের উপরে গিয়ে ইন্দ্রকে অবহেলা করলে ঠিক কি হয়। আকাশের যত মেঘ আছে সবাই গোপুরের উপরে গিয়ে বৃষ্টিপাত হয়ে চলে পড়ে। ওটার ফাঁসি দিয়ে যাও গোটা গ্রামকে। আকাশ যে মুখে ঢেকে গেছে, তাড়াতাড়ি ফিরে চলো সবাই। আমরা কিন্তু একেবারে বৃষ্টিতে বৃষ্টি হবে। হ্যাঁ, তাই চলবে। দেবরাজ ইন্দ্র, আপনি নিজেকে ত্রিভুবনের প্রভু করে মনে করেন, তাই নিজের ক্ষমতা দেখানোর জন্য সাধারণ মানুষের উপর এই অত্যাচার আপনি করছেন। কিন্তু এই কাজ কোনো ভগবানের সভ্য পায় না, আর তাই আপনার এই অভিশাপের হাত থেকে আমি আমার বন্ধুদের রক্ষা করবো। আমি দেখি আপনি কিভাবে এই মানুষগুলোর ক্ষতি করেন। কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো, আমি এটা ঠিক করা যায়। তুমি আমাদের ঝড় ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করো। তোমার শরীরে এই সবুজ গাছপালা আমাদের সন্তানকে বাঁচিয়ে রেখেছে। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমরা অনেক বড় বিপদে পড়েছি। দেবরাজ ইন্দ্রের প্রকোপে গোটা গ্রাম ভেসে যেতে বসেছে। সবাইকে রক্ষা করতে হলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি দয়া করে আমার হাতে উঠে এসো। সবাই তোমার আড়ালে আশ্রয় নিন।
দেখতে দেখতে সূর্য কেটে যায়, কিন্তু অবিরাম বৃষ্টি ধারা সত্ত্বেও কার কোনো ক্ষতি হয় না। গ্রামবাসীরা আনন্দে 7 দিন গৃহ গোবর্ধনের নিচে কাটিয়ে দেয়। এই দৃশ্য দেখে সর্বরাজ্যের দেবরাজ ইন্দ্র অবাক হয়ে যান আর বাধ্য হয়ে বৃষ্টিপাত বন্ধ করে দেয়। রাধারানীর গৃহ। আজ ছোট্ট রাধা খুব খুশি, কারণ তাকে নিয়ে তার সখীরা আজ গোকুলে ভ্রমণ করতে যাচ্ছেন। সেই আনন্দে ছোট্ট রাধা আজ খুশিতে মেতে উঠেছেন। আমি এসে গেছি। আসছি বাবা, আসছি না। কিরে কানাই, তুই উল্টো দিকে যাচ্ছিস কেন? পুজো দেখতে যাবি না? না দাদা ভাই, আজ মন্দিরে অনেকক্ষণ ধরে পুজো হবে, প্রসাদ খেতে খেতে দুপুর হয়ে যাবে। চলো আজ অন্য একটা খেলা খেলবো। অন্য খেলা? কি খেলা কানাই? যেটা যমুনার তীরে গেলেই দেখতে পাবে। তাড়াতাড়ি এসো। দাঁড়া কানাই, আমরাও আসছি। কবুল কিন্তু খুব সুন্দর রে। ঠিক বলেছিস বিশাখা। চল তাড়াতাড়ি মন্দির দর্শন করে আমরা পুরো গ্রামটা একবার ঘুরে দেখবো। পুরো গ্রাম ঘুরে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে না হয় যমুনার তীরে গিয়ে দুদান্ত দাঁড়াবো। শুনেছি এখানে যমুনার জল খুব শান্ত আর পবিত্র।
আমাদের চোখের মনি। ও আসলে আমরা তো বর্ষাঘাট থেকে আসছি, তাই এখানে কাউকেই চিনি না। এখানে পূজা দেখতে এসেছি। ও তাই বলো, এই গায়ে তো কীট পতঙ্গ কানাইকে চেনে। তা যাও যাও বাছারা, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আপনি বুঝি মন্দিরে পুজো দিয়ে এলেন? না না, কানাইকে না পেলে পুজো আর দেবো কি করে? কেন, কান্নাই কি মন্দিরের পুরোহিত নাকি? মন্দিরে ঘন্টা বাজাইছে, তাকে ছাড়া নাকি পুজো হবে না। না তো বাছা, কানাই হলো আমার গৃহদেবতা, আর গৃহদেবতার নিত্য সেবা না করে কি মন্দিরে পুজো দেওয়া যায়? যায় না। তাই তো এই নুনিটুকু আগে ওকে খাইয়ে তারপর পুজো দেব। কিন্তু ছেলেটা যে কোথায় গেল? কানাই, কানাই! মন্দিরে পুজো দেওয়ার আগে মোড়লের ছেলে তোকে খাবার তুলে দিচ্ছে। খুব অদ্ভুত তো। তাড়াতাড়ি চল রাখা, নাহলে বর্ষাঘাট ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। ভাই, যমুনা নদীতে কোন দিক দিয়ে যাবো? এই তো, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। দূর থেকে একটা ঝাঁকড়া বট গাছ দেখা যাবে, ওখানেই নদীর তীর। রাধা, আমি বলি কি, আজ আমরা বাড়ি ফিরে যাই। অচেনা জায়গায় সন্ধে হয়ে গেলে না জানি কোন বিপদে পড়বো। আমাদের গোকুলে কোনো বিপদ হয় না, আমাদের গোকুলে কানাই আছে যে। কে আছে? আরে কানাই গো, কানাই! তোমরা কানাইয়ের নাম শোনোনি? যে কানাই ওই ছোট বয়সে উদর রাক্ষসী বধ করলো, বকাসুর, অঘাসুর, আরো কত বড় বড় অসুর বধ করলো। আঙুলে গিরিগোবর্ধন ধারণ করলো, বিষধর কালীয় নাগকে শাস্তি দিল। তোমরা তাকে চেনো না? বাবা, একটা এইটুকু ছেলে এত কিছু করেছে? শুনে তো আমার তাকে খুব দেখতে ইচ্ছা করছে। সে এমন কি কথা? ওই যমুনা তীরে গেলেই তার দেখা পাবে, ওখানে তো সে তার বন্ধুদের সাথে খেলা করছে। কিন্তু আমি তাকে চিনব কি করে? খুব সোজা, যার কোমরে বাঁশি গোজা আর মাথায় ময়ূরের পালক রয়েছে, সেই আমাদের কানাই। বেশ, তাহলে চলি। রাধা, আমার কথাটা শোন। রাধম সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। রাধম সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে গো সখী, বংশী বাজায় কে। বংশী বাজায় কে গো সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব তাদের আনাতে, আমার গলার হার বদল দেব তাদের আনাতে। রাধম সখী রে ওই শোন কদম্ব
যদি হাত ছড়িয়ে পড়ে পায় প্রাণ সখী রে ওই শান্ত কদম্বতলে বংশী বাজে কে প্রাণ সখী রে ওই শান্ত কদম্বতলে বংশী বাজে কে দেখলে তো? এই তোমরা এখানে কি করছো? যাও ঘরে যাও। বল, আমরা এখানে খেলা করছি। খেলার পরে যাবো কেন? বিকেলের আগে আমরা দিব না। বেশ, তাহলে অন্য কোথাও গিয়ে খেলা করো। এখন আমরা এখানে স্নান করবো। তা তোমরা স্নান করবে তো করো না। নদীতে তো এত বড়। ও মা, এই কি কথা? তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা কি নাইতে পারবো? তোমাদের লজ্জা করবে না? লজ্জা কি আছে? আমরা কি তোমাদের স্নান করা দেবো নাকি? আমরা তো আমাদের ভেলার দিকে তাকিয়েছি। মেয়েটা তো বড্ড দুষ্টু হয়েছে। এক্ষুনি এখান থেকে না গেলে আমি কিন্তু নন্দরানীকে গিয়ে সব বলে দেবো। আচ্ছা ঠিক আছে, কারণে কিছু বলতে হবে না। আমরা চলে যাচ্ছি। চলো দাদা ভাই, বাচ্চারা একটু শান্তি করে কোথাও খেলতেও পারবে না। এরা কারা বলতো? কোনো মহিলাদের সাথে কেউ এমন ব্যবহার করে? ইস, ছি ছি ছি, ভদ্রবাড়ির ছেলে এ কেমন রুচি? এই, আসতে বল। শুনতে পা, যে গায়ে নাকি কানায়ের মতো ভালো ছেলে থাকে, সেই গায়ে এমন ছেলে থাকে কি করে? তুমি কি আমায় কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এমন কাজ করতে লজ্জা করে না? কোনো ভালো ছেলে এমন পাগল? হ্যাঁ, আমি কেন? ভালো ছেলে কেন? মোটেই ভালো না। যে এমন কাজ করে সে কি কখনো ভালো হতে পারে? এই গায়ের মানুষেরা শুধু শুধু তোমার এত প্রশংসা কেন করছিল কে জানে? কারণ কানাইকে যারা চেনে তারা সবাই ভালোবাসে। চেনা জানা হলে তুমিও ঠিক ভালোবাসবে। মোটেই না, কখনো না। আমি বর্ষার রাধা, কারণ মিষ্টি কথায় আমার মন বলে না। মিষ্টি কথায় না বললেও মিষ্টি সুরে নিশ্চয়ই বলবে। কোনোদিনও না। তোমার কোনো কিছুতেই আমার মন বলবে না। এই রাধা কোনোদিনও কানাইয়ের দিকে ঘুরেও তাকাবে না। অনেক হয়েছে, এবার চল তো। আমিও কথা দিচ্ছি, ওই রাধারই একদিন কানাইকে সাথে হারাবে। কথাটা মনে রেখো।
পর বহু বছর কেটে গেল। প্রকৃতির নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল। শ্রীকৃষ্ণের বাঁশির সুর রাধারানীর জীবনটাকেই পরিবর্তন করে দিয়েছে। দিবারাত্রি তিনি কৃষ্ণ প্রেমেই মগ্ন থাকেন। শ্রীকৃষ্ণই হলেন রাধারানীর আত্মা, আর রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আত্মা। তারা ছিলেন এক আত্মা ও একে অপরের পরিপূরক। তাদের পবিত্র প্রেম এই ধরাধামকে অতীব সুন্দর করে তুলেছে। বালিকা রাধা আজ যুবতী রাধিকায় পরিণত। সখীদের সাথে আজ তিনি প্রকৃতির সাজে নৃত্যরত। संजनी संजनी राधिका देखा पूछा किया संजनी संजनी राधिका देखा पूछा किया दुल्हन पर शाम आवे दुल्हन राधिका संजनी संजनी राधिका देखा पूछा किया नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर नभ कुंजर रथ छाओ रे सजनिया पूजाय कबीर मन करे पछानिया सजनिया पूजाय कबीर मन करे पछानिया
ঘোষের পূর্বজন্মে ভগবান বিষ্ণুর দেওয়া বরদান সত্য হয় দ্বাপর যুগে। শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর মধুর পবিত্র প্রেম থাকা সত্ত্বেও তাদের বিবাহ হয় না। অবশেষে রাধারানীর বিবাহ হয় আয়ান ঘোষের সাথে। রাধারানীর মন প্রাণ জুড়ে শুধুমাত্র শ্রীকৃষ্ণের বাস। রাধারানী একদিন শ্রীকৃষ্ণকে নিয়ে খুব চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ রাধারানীর কানে ভেসে আসে এক মধুর বাঁশির শব্দ। কৃষ্ণের সেই মধুর বাঁশির শব্দ, আমি নিশ্চয় যাব তার কাছে। ইনি জটিলা, ইনি আয়ান ঘোষের মাতা অথবা রাধারানীর শাশুড়ি মা। ইনি ঠিক রাধারানীকে গৃহের বধূ রূপে মেনে নিতে পারছিলেন না। ইনি কটিলা, ইনি আয়ান ঘোষের বোন অথবা রাধারানীর ননদ। ইনি ঠিক রাধারানীকে পছন্দ করতেন। ও মা, রাধা এত মিশে যাচ্ছে, কোথায় যাচ্ছে রে? তুই জানিস কুটিলা? কোথায় যাবে আবার? শুনতে পাচ্ছ না এই বাঁশির সুর? গেল নিশ্চয়ই হয়তো আবার ওই কৃষ্ণর কাছে। না না, এই কথা তো আয়ানকে জানাতে হচ্ছে। আয়ান, তোর স্ত্রী রাধা কোথায়? এখন নিশ্চয়ই রাধা গৃহে কোথাও আছে। রাধা গৃহে কোথাও নেই। তবে রাধা নিশ্চয়ই আমার আরাধ্য দেবী কালীমায়ের পুজো করতে গিয়েছে। রাধা আমায় বলেছিলেন আমার আয়ু বৃদ্ধির জন্য এই নিশিরাত্রেও মাঝে মাঝে কালী পুজো করতে যায়। দাদা, তোর স্ত্রী কালীর কাছে না, আনায়ের কাছে গিয়েছে। বিশ্বাস না হলে যাও ওই বাঁশির শব্দ অনুসরণ করে, ওখানে গিয়ে দেখতে পাবি তোর স্ত্রী। বেশ, তোর কথা যদি সত্যি হয় তবে রাধা নিশ্চয়ই শাস্তি পাবে। হরি মন বাজায় লোকালে কোথায়, হরি মন বাজায় লোকালে কোথায়, আমি ভাবি একা যাবো একা, ভাবি একা যাবো একা, প্রেম বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী, করে উদাসী কালো শশী বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী, করে উদাসী উড়তে যায় করে কি রাধা তো বিপদে, আমাকে এখনই কিছু করতে হবে। রাধা, তুমি কালী পুজোর আয়োজন শুরু করো। তোমার এক মিথ্যে কথা
আজ যে সত্যই হতে চলেছে। কোন মিত্তি কৃষ্ণ? অপেক্ষা করো, নিজের চোখেই তুমি দেখতে পাবে। বেশ, আমি তাহলে কালী পুজোর আয়োজন শুরু করি। সবাই একসঙ্গে উলুধ্বনি দিলেন, সবাই একসঙ্গে আমাদেরকে বলছি কৃষ্ণ কালী কি জয়, কৃষ্ণ কালী কি, কৃষ্ণ কালী কি। সবাই উলুধ্বনি একসঙ্গে। শ্রীমতী রাধারানী আয়ান ঘোষের গৃহিণী ছিলেন, কিন্তু তিনি গৃহিণীর যোগ্য সম্মান কখনোই পেতেন না। প্রতি পদে পদে আয়ান ঘোষ তাকে অপমান করতেন। এমনকি তার শাশুড়ি ও ননদ যখন তাকে মানসিক নির্যাতন করতেন, তখন তার স্বামী আয়ান ঘোষ এর কোনো প্রতিবাদ করতেন না, নীরবে সব কিছু দেখে যেতেন। এখন আয়ান ঘোষ পুজোয় বসেছেন, কিন্তু রাধারানী জল আনতে যমুনায় গিয়েছেন। তারপর রাধা, আমি পুজোয় বসলাম, তুমি ফল আবার শুরু করে দাও। দেখি এখানে তো দেখছি একটু জল নেই। রাধা, রাধা, একটু জল নিয়ে এলো মাত্রই, এখানে একটু জল নেই। কি ব্যাপার, কার কোনো সাহস হবে নেই? এই রাধা, 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 রাধা। সারাদিন বাড়িঘর ছেড়ে কোথায় বসে থাকো? সংসারে তো দেখছি তোমার একটু মন নেই। যখনই ডাকি দেখি তুমি বাড়িতে নেই। তাড়াতাড়ি পাত্রে জল নিয়ে এসো, আমি ভুলে বসছি। আর হ্যাঁ, ফল আবান্ন করতে ভুলে যেও না যেন। রাধা, রক্তচন্দনের পাত্রটা আমার কাছে নিয়ে এসো। এই পাত্রে তো একটু চন্দন নেই, খালি পাত্র নিয়ে এসছো। খালি পাত্র নিয়ে আমি কি করবো? তাড়াতাড়ি কিছুটা চন্দন ঘষে নিয়ে এই পাত্রে ভর্তি করে নিয়েছো। রাধা, ফল আবার করে তাড়াতাড়ি নিয়ে এসো। তোমাকে যে বললাম আমান্য করা, খালি পাত্রটা কোথায়? তোমাকে যে জল দিয়ে আসতে বললাম সেটাই আমার কোথায়? এক্ষুনি এনে দিচ্ছি।
কি হলো? ফলে পাত্রটা করে এখন আমার তো মনে হয় এক্ষুনি দিয়ে যাচ্ছে। কি কি বলো তুমি? এখনো ফল ব্যবহার করা হয়নি। আমি এখন কিভাবে পূজা করবো? এই মেয়ে মানুষদের জন্য আজ সংসারে এই অবস্থা। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। সংসার তো তোমার আর কোনো ভোর নেই। হ্যাঁ? সব সব কিছু বন্ধ করে দাও। এই সংসারে কোনো পুজো আর করবো না। সব বন্ধ করো, বন্ধ করো সব। কি হলো কারণ এই বড় হয়ে গেল কেন? রাধার কথা ভেবে রাধার বাড়িতে গিয়ে দেখলাম রাধার ধরুন তার স্বামী তাকে প্রতি পদে অপমান করে, এমনকি তার শাশুড়ি এবং নবদিনী যখন তাকে চরম অত্যাচার করে তখনও সে নিরুত্তর সুখে দাঁড়িয়ে ফেলে দেয়। স্বামী হয়ে স্ত্রীর প্রতি অন্যায়ের সামান্যতম প্রতিবাদ স্বীকার না। কেমন? এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, তাতে তুমি কি করতে পারো? পারি না, আমি অনেক কিছু করতে পারি। তাহলে তুমি কি করবে? শিক্ষা দেওয়া আর বসে তাকে বুঝিয়ে দেব নারীকে অমর্যাদা করার ফল কতটা মারাত্মক হতে পারে। বলতে না বলতে আর ঘোষ বলতে কি হলো? এইভাবে ফল প্রসাদের থালা হাতে দাঁড়িয়ে আছো। আজ ইন্দ্র পূজার পূর্ণ তিথি। ইন্দ্রদেবকে পূজা করে তার কৃপা পেতে চলেছি। আমি মানত করেছিলাম যমুনার জলে স্নান করে শীত বসনে তাকে পূজা দেব। সামনেই যাবো না, বুদ্ধি আসতে কতক্ষণ আছে। তা ঠিকই বলেছ। আসলে দ্বিধা করেছি এই ফল প্রসাদের থালাটিকে নিয়ে। এটা যদি এখানে রেখে যাই তাহলে তার পক্ষে তার উচ্ছিষ্ট করতে পারি। আর উচ্ছিষ্ট প্রসাদে কি পূজা হয়? আচ্ছা, এই সমস্যা তাহলে বিচলিত হবে। আপনি কাজ করুন, আপনার এই পুজোর থালা আমার তত্ত্বাবধানে রেখে যান। আপনি নিয়ে স্নান সেরে আসুন, তখন আমি পুজো বসবেন। আমি যে কি বলে তোমাকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা জানাবো কিছু হয়। আপনি যান, আপনার পুজোর সময় অতিবাহিত হয়েছে। তাই হোক। এই যে তুমি বললে আইন বসে উচিত শিক্ষা দেবে, এখন তারই প্রসাদের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছো। এটা একটা সঠিক সুযোগ দাদা। এইবার আমার স্বামীকে বুঝিয়ে দিতে হবে যে একজন গৃহকর্তার প্রকৃত ধর্মচারণা কি। এই কি করছো ভাই? পুজোর জন্য আমার বদলে খেয়ে নিচ্ছ? আমি ভাবছি এখন কি হবে? কানাই তো আয়ান বসে ইন্দ্র পূজার সব ফল উচ্ছিষ্ট করে দিল। তুমি এভাবে আমার পূজার ফল উচ্ছিষ্ট করে দিল? দেখো তুমি যে ঘরকে ভাড়া না দেখো নেই, এত বড় অধর্মকর সব পথ করে তুমি। আপনি বিহারে তো উত্তেজিত হচ্ছেন। অধর্ম ঘোড়ার মধ্যে কিছুই করে না, কারণ আপনার পুজো দেবতা ইন্দ্র গ্রহণ করলেন, তারই নৈবেদ্য দেবতাকে নিবেদিত না করে
আমি নিজে গ্রহণ করি। এত বড় কথা! তোমার দৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এইভাবে আমার পূজা বন্ধ করতে পারবে? আমি আপনার পুজো বন্ধ করিনি, বরং আপনি যদি একটু শান্তনা আমার কথা শোনেন তাহলে কোনো প্রশ্নই উঠে না। তোমার শোনার মতো ধৈর্য আমার নেই। আমি আমার অভিযোগের উত্তর চাই। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আপনার এই যে আচরণ, এটা কি একজন প্রকৃত গৃহকর্তার ধর্মাচরণ? যিনি নিজের ঘরের লক্ষ্মী সম্মান দিতে পারেন না, তার হাতে পুজো কি কোনো দেবতা কোনোদিন গ্রহণ করবে? এভাবেই কেটে যাচ্ছিল শ্রীমতী রাধারানীর সংসার জীবন। বহু দুঃখ কষ্ট, লাঞ্ছনা অপমান সহ্য করে রাধারানী একটিবারের জন্য শ্রীকৃষ্ণের বাসির সুরকে এড়িয়ে যেতে পারেননি। ছোটবেলার শ্রীকৃষ্ণের রাধারানীকে বলা কথা আজ অক্ষরে অক্ষরে করে যাচ্ছিল। তাই এখন ঘটতে চলেছে শ্রী রাধারানীর জীবনে সেই চরম মুহূর্ত, শ্রী রাধা কৃষ্ণের মহারাজ লীলা। আজ রাধারানী একা নয়, বৃন্দাবনের 3 প্রকার গোপিনী রাসলীলায় শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন। সেই গোপিনীরা হলেন যথাক্রমে নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী। শ্রীমতী রাধারানীর সাথে যে সখীরা ছিলেন তারা হলেন নিত্য সিদ্ধা গোপী। যে সমস্ত গোপিনীরা যমুনার তীরে বালুকা দ্বারা মা কাত্যায়নী যোগমায়ার প্রতিমা বানিয়ে ব্রত করে মা কাত্যায়নীর কাছে কৃপা আশীর্বাদ পেয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার, তারা হলেন কৃপা সিদ্ধা গোপী। আর ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সীতা লক্ষণ সহ বনবাস থেকে ফিরবার সময় কিছু ঋষিমুনিগণ শ্রীরামচন্দ্রকে দেখে মুগ্ধ হন ও শ্রীরামের সাথে মিলিত হতে চান। কিন্তু শ্রীরামচন্দ্র তাদের বর দেন, এই ত্রেতা যুগে আমি মর্যাদা পুরুষোত্তম অবতার, তাই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে তাপর যুগে, যখন আমার লীলা পুরুষোত্তম অবতার শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন। এরা হলেন সাধন সিদ্ধা গোপী। এই সেই 3 প্রকার গোপী আজ রাসলীলায় শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য সজ্জিত হচ্ছেন।
তাই তো দেখছি মা, তাই তোমার বৌমার জন্য আমরা সারা রাত ঘুরে মরছি। সব ওই নন্দরাজের ছেলে কানার জন্য কত চারা বাঁশি বাজিয়ে আমার বৌমাকে বাচ্চারা করলো। দেখ কেমন আমার বৌমা আমাদের মুখে চুনকালি বানিয়ে সারা রাত ঘুরে বেড়াচ্ছে বাড়িতে। তোমাকে তো আগেই বলেছিলাম মা, শোনো তোমার বৌমা ওই কানাই দাদার চোখে ধুলো দিতে পারে, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবে না। দেখ না হাতে নাতে ধরবো, এমন মুচ্ছামটা দেবো না ও বাড়ি থেকে বাইরে বেরোনোর সাথে একেবারে উচিত। কোথায় যাচ্ছ তোমরা? আমার না বড় বৌমার সাথে জরুরি কথা আছে। আজকে আমি গেছিলাম, কিন্তু সেখানে বৌমাকে আমি দেখতে পেলাম। বাবা সে তো মাঠে গেছে। তাহলে তো অন্য পথে গেছে। খাতে সে আমার কোথায় গো? এই তো এই বনে পথ ধরে গেলে ওই যমুনা বন্ধু ঘাট পাবে, আর সেই ঘাটের জল নাকি খুব সুস্বাদু। সেখানেই দৌড়াতে গেছে বাবু। এত বড় সাহস, সে কি খাতে জমানতে গেছে? এরা তো আমাদের সাথে গান দিয়ে নিচে কথা করে যাচ্ছে। আর যে বেলাবেলি ঘাটে জল আনতে গেছে, সে কিনা আজও খেতে বসে থাকবে। তুমি চুপ করো তো। এদের কথায় শোনো, এরা তো কানাই পেছন পেছন ঘুরঘুর করে। এরা ঠিক জানবে কানাই কোথায় গেছে। আর আমার বিশ্বাস কানাইয়ের কাছে পৌঁছতে পারলেই ওকে হাতে নাতে ধরা যাবে। ও বাবা, তাহলে একটু বলে দাও না বাবা, যে ওই অন্য ঘাটে কোন পথে গেলে আমরা যেতে পারবো? এই পথটা খুবই সোজা গো। এই রাস্তা ধরে সোজা গিয়ে ডান দিকে দেখতে একটা অসংখ্য গাছ পড়ছে। ওই অসংখ্য গাছকে বাম দিকে যেতে আরেকটু সরে গিয়ে ডান দিকে দেখতে একটা নিম গাছ পড়ছে। ওই নিম গাছকে ডান দিকে যেতে আরেকটু সরে গেলে ওই সজা পড়বে। ওই সজা পড়বে, সেটা বেরোলেই যেতে হবে। ওটাকে একদম সোজা কর। এটা দেখো, এটা দেখো, বাম থেকে তো না। এটা বলে দিচ্ছি। ডান দিকে বলে না বাঁ দিকে? এই নিম গাছটা বাঁ দিকে, তাই না? তাহলে অশ্বত্থ গাছটা কোন দিকে? নিম গাছটা আগে করবে না অশ্বত্থ গাছটা আগে করবে? দেখো বড় আমার বুঝে কিছু চলো তো। কি চলে যাবে তুমি? কিছু নাকি? তারপর যাবে কেন? এই অসময়ে বেলুন দিবস বসেছে।
যেমন পাটির পানা খাই তেমনি ওর টাকা বড়রা মুখ করা কেমন করে আমাদের ঘুরিয়ে মারছে ওখানে বলতেই পারো না। একটা জিনিস তো বোঝা গেল, তোমার বৌমনি খানার কাছে গেছে এই কথা বলি ঠিক আছে আসুক একবার আসতে তো হবে এই সুযোগ নেই দেখ আমি আজকে ওর সাথে কি করি চলে এবার অনেকটা দেখে আমরা জানি না তুমি না আমি যাচ্ছি তুমি না গ্রীষ্ম কমে ছয় আকাশ থেকে বৃষ্টিও পড়ে এখন গ্রীষ্ম শোনো বিরাট বর্তমান
আমাদের মহারাজ এখন আমরা দেখলাম। এবার